নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মাছের ভর্তা। বন্ধুরা, মাছের ভর্তা বানানোর জন্য এখানে পুরো মাছটা আমি ব্যবহার করছি না, মাছের মাথাটাকে বাদ দিয়ে আর পুরো মাছটাকে আমি ব্যবহার করব। এরকম সাইজের কেটে নিয়েছি আর ঠিক এরকম 5 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি আমি। তো এরপর আমি মাছের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রকমভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এরপর আমি চলে যাচ্ছি উনুনের ধারে। উনুনটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। এরপর কড়া গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে উপর দিকটাতে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে মাছের পিসগুলোকে। তারপর মাছটা কিছুটা সময় ভাজা হওয়ার পরে আমি এই রকমভাবে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছটা ঠান্ডা হতে হতে আমি এদিকটাতে কিছু মশলা করে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা যতটা চাইবে ততটা নেবেন। পেঁয়াজটাকে ঠিক এরকম সরু সরুভাবে কেটে নিতে হবে। তো কেটে নিলাম পেঁয়াজটাকে সরু সরু করে। আমি আবারও গ্যাসের ধারে চলে এলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে দিলাম। তারপর কড়া গরম হয়ে যেতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে শুকনো লঙ্কাটাকে কালো করে একদম ভাজবেন না, ঠিক এই রকমভাবে ভাজবেন আমি যেরকম দেখাচ্ছি। এরপর ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। বন্ধুরা, পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভাজবেন না, হালকা করে তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এরকমভাবে ঠিক ভেজে নিয়েছি। আপনারা এরকম হালকা করেই ভাজবেন। এরপর লঙ্কার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে হাতের সাহায্যে দোলে দোলে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে মেখে নিয়েছি। এরপর মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরো মাছের ছোট বড় সব রকম কাঁটাগুলোই বেছে নিতে হবে, তাহলে খাওয়ার সময় কাঁটা লাগবে না, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো মাছকে আমি এরকমভাবে বেছে নিয়েছি। তারপর আগে থেকে যে পেঁয়াজ ভাজা আর লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি একসঙ্গে ভালোভাবে মাখবো। ঠিক এই রকমভাবে মেখে নেব। আর আগে থেকেই তো মাছে লবণ দেওয়া আছে আর পেঁয়াজের মধ্যেও লবণ দেওয়া আছে, তার জন্য আমি লবণ আর দিচ্ছি না। যদি আপনাদের লাগে তাহলে আপনারা মিশিয়ে নিতে পারেন। এরপর সেই মাছগুলো যে বেছে রেখেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এদের সঙ্গে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, না হলে মাছের কোনো একটা স্বাদ পাবেন না। তার জন্য অবশ্যই কাঁচা তেলটা ব্যবহার করবেন, একটু বেশিই দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এই রকমভাবে ভেজে নিয়েছি আর মেখে নিয়েছি। আপনারা এইরকমভাবে মেখে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।